ইয়াকুব নবীর জীবনের শেষ অধ্যায়। ইউসুফ ইউসুফ করতে করতে কান্নায় জর্জরিত হয়ে গেছে, চোখের দৃষ্টিগুলা হারাই ফেলছে, চোখে কোনো কিছু দেখতে পারে না। এমনি করে খবর আসছে ইউসুফ নবী তখন মিশরের বাদশা হয়ে গেছে। আল্লাহু আকবার। ইউসুফ নবী ইয়াকুব নবী পিতা পুত্রের মিলন হয়। পিতা পুত্রের মিলন হওয়ার সঙ্গে সঙ্গে রে আমার আল্লাহ ইয়াকুব নবীর চোখের দৃষ্টিগুলো ফিরাই দিছে। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব নবীর 12 জন সন্তান ছিল, তার মধ্যে 2 জন সন্তান সবচাইতে বেশি প্রিয় ছিল। একজন হলো নবী ইউসুফ, আরেকজনের নাম হলো বিনিয়ামিন। এই 2 জন সন্তান নবী ইয়াকুবের কাছে বড় প্রিয়। নবী ইয়াকুব ইউসুফ নবীর কখনো চোখের আড়াল করতে চায় না, চোখের আড়াল করে না, সব সময় সঙ্গে সঙ্গে রাখে। তার বাকি পুত্রগুলার মধ্যে 10 জন পুত্র ছিল খুব দুষ্ট প্রকৃতির। তাদের মধ্যে একটা হিংসা ছিল, আমার বাবা ইয়াকুব শুধু ইউসুফরে আদর করে, ইউসুফরে বেশি স্নেহ করে, আমাদেরকে বেশি আদর করে না। এই ইউসুফ যদি বেঁচে থাকে বাবার আদর আমাদের কপালে জুটবে না। এইরকম চিন্তাধারা বাকি সন্তানগুলার মনের মধ্যে ছিল। আসলে বাবা কাউকে আদর কম করে না, আদর করে না বিষয়টা তেমন না, কাউরে কম কাউরে বেশি। ইয়াকুব নবী জানতেন, ইয়াকুব নবী বুঝতে পারছেন যে ইউসুফ সে বড় হয়ে নবী হবে, এই জন্য ওনার উপর আলাদা একটা দৃষ্টি ছিল। কিন্তু বাবারা তার অন্যান্য ভাইগুলা মেনে নিতে পারে না। হিংসা বিদ্বেষের কারণে ইউসুফ নবীরে ইয়াকুব নবীর কাছ থেকে কিভাবে আলাদা করবে একটা নীল নকশা তৈরি করতে লাগলো। ভাইগুলা একত্রিত হইয়া বাবার কাছে গিয়ে আবদার জানাই, বাবা আমরা তো সব সময় এই পশুগুলা নিয়ে আমরা মাঠের মধ্যে যাই, মাঠের মধ্যে ছড়াই, ওই জায়গায় আমরা কত সুন্দর করে খেলাধুলা করি, বাবা আমরা চাই ইউসুফ আমাদের সঙ্গে যাক, ইউসুফ আমাদের সঙ্গে খেলাধুলা করবে, ইউসুফের সময়টাও সুন্দরভাবে আনন্দের সাথে কেটে যাবে। বাবা ইয়াকুব বলে, না না, আমার এই ইউসুফকে আমি চোখের আড়াল করতে পারবো না। কিন্তু বন্ধু কাকুতি মিনতি করার পরে ইয়াকুব নবী তার ভাইদের সঙ্গে ইউসুফ নবীর দেখে দিয়ে দিলেন। তারা বলেন, বাবা আমরা 10 জন 11 জন ভাই একসাথে আছি, দুনিয়ার কোন শত্রু আমরা 11 জন থাকতে ইউসুফের কোনো ক্ষতি করতে পারবে না। আমরা যেইভাবে আপনার কাছ থেকে নিয়ে গিয়ে চাইতেছি ঠিক তেমনি ভাবে আপনার হাতে ইউসুফরে আমরা ফিরাই দেব। নবী ইউসুফরে লইয়া ভাইগুলা পশু সঙ্গে লইয়া মাঠের মধ্যে চলে যায়। ওই মাঠের মধ্যে যাইয়া ওই ভাইগুলা একত্রিত হইয়া নবী ইউসুফরে মারধর করতে থাকে। মারধর করে রক্তাক্ত করে একেবারে মেরে ফেলতে চায়। বেনিয়ামিন যে ভাইটা ছিল সে বাধা দেয়, তারে মারা যাবে না, তারে একেবারে মাইরো না, তারে তোমরা মাইরো না, দেশান্তর করে দাও। ওই ভাইগুলা বলে তারে যদি দেশান্তর করে দেয় তাহলে বাবার কাছে কি জবাব দেব? ওই ভাইগুলা বলে, হাই রে, এই ইউসুফরে যদি দেশান্তর করে দেয়, যদি আমাদের বাড়ির মধ্যে না যায় তাহলে বাবার আদর স্নেহ সবগুলা আমরা পাবো। আর বাবাকে বুঝ দেব ইউসুফের রক্ত মাখা এই জামাগুলা নিয়ে বাবারে বলবো, বাবা এই দেখো রক্ত মাখা পোশাক নেকড়ে এই ইউসুফরে খেয়ে ফেলেছে। নাউজুবিল্লাহ কোন। তাহলে কি করা যায়? নবী ইউসুফরে রক্তাক্ত করে পোশাকটা হাতে লইয়া নবী ইউসুফরে কেনান শহরের একটা কূপ ছিল, পানির কুয়া, এই কূপের মধ্যে নিক্ষেপ করে দিল। বাবা
আর পোশাকটা লইয়া বাবার কাছে চলে যায়। বাবা জিজ্ঞেস করে ইউসুফ কোথায়? ছেলেগুলা উত্তরে বলে, কান্নাকাটি করে বলে, বাবা আমরা তোমার আদরের সন্তান ইউসুফরে রক্ষা করতে পারলাম না। কি হয়েছে রে বাবা, কি হয়েছে? জবাবে বলে, বাবা তোমার সন্তান ইউসুফ রে ওই জঙ্গলার নেকড়ে গুলা টেনে খেয়ে ফেলেছে। বাবা ইয়াকুব কান্নায় জর্জরিত হয়ে গেল। কাঁদতে কাঁদতে ইয়াকুব নবীর দুইটা চোখের দৃষ্টি হারিয়ে ফেলছে। ওপর দিক দিয়ে ইউসুফ নবীর যেই কূপের মধ্যে পালাইছে, এই কূপের পথ ধরে একদল ব্যবসায়ী কাফেলা তারা মিশরের বাজারের মধ্যে পণ্য নিয়ে যাইতেছে। হঠাৎ করে এই কূপের সামনে আসলে তাদের পানি শেষ হয়ে যায়। তারা বলে, এই কূপ থেকে একটু পানি আমরা সংগ্রহ করি। দলের সর্দার ডাক দিয়ে কয়, এই কূপের পানি বড় লবণাক্ত, কূপের পানি খাওয়া যায় না, এই কূপ থেকে পানি নেওয়া যাবে না। তারপরেও একজন সদস্য পানি সংগ্রহ করে, পান করে দেখে রে এত মজার মিষ্টি পানি সে তার জীবনে খাই না। সদস্য ডাক দেয়া কই, সর্দার আপনি না বলেছিলেন কূপের পানিটা লবণাক্ত? হাই রে এত মজার মিষ্টি পানি আমি আমার জীবনে কোনোদিন খাই নাই। সর্দার খাইয়া দেখে, পান করে দেখে পানিটা অনেক বড় মজা, বড় মিষ্টি পানি। সকলকে বলল, যদি পানি সংগ্রহ করতে চাও এই কূপ থেকে পানি সংগ্রহ করে নাও, কোনো সমস্যা হবে না। সকলে মিলা কূপ থেকে যখন পানি সংগ্রহ করতে যায়, নিচে তাকাইয়া দেখে পয়গম্বর ইউসুফ কূপের নিচে এখনো মরে নাই, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সকলে মিলা ইউসুফরে উদ্ধার করে মিশরের বাজারের মধ্যে তারে বিক্রি করে দেয়। এ বন্ধুরে আমার আল্লাহ তাআলা এই কূপ থেকে ইউসুফ নবীরে যেই দিন উদ্ধার করেছিল, পরিত্রাণ দিয়েছিল, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। শুধু তাই নয়, ইয়াকুব নবীর জীবনের শেষ অধ্যায়। ইউসুফ ইউসুফ করতে করতে কান্নায় জর্জরিত হয়ে গেছে, চোখের দৃষ্টিগুলা হারাই ফেলছে, চোখে কোনো কিছু দেখতে পারে না। এমনি করে খবর আসছে ইউসুফ নবী তখন মিশরের বাদশা হয়ে গেছে। আল্লাহু আকবার। ইউসুফ নবী ইয়াকুব নবী পিতা পুত্রের মিলন হয়। পিতা পুত্রের মিলন হওয়ার সঙ্গে সঙ্গে রে আমার আল্লাহ ইয়াকুব নবীর চোখের দৃষ্টিগুলো ফিরাই দিছে। এই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ।